আমাদের যেটা গর্বের জায়গা সেটা আবার আমরা 4 নম্বর গেটে পুনঃস্থাপন করতে পেরেছি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঐতিহ্যের যে এমব্লেম, যে প্রতীক, বিক্ষোভের সময় সেই প্রতীক একেবারে মাটিতে লুটিয়ে পড়েছিল, ঐতিহ্যের সেই প্রতীক, এবং শতদল রিং, সেই এমব্লেমের শতদল রিং খুলে নেওয়া হয়েছিল। কিন্তু এবার সেই প্রতীক আবারও নিজের জায়গায়, উপাচার্য সেই এমব্লেম আবারও যেখানে ছিল সেখানেই লাগিয়ে দিলেন, এমনটাই কিন্তু যে খবর যে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। উপাচার্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনি কিন্তু আবার সেই এমব্লেম লাগিয়ে দিলেন যে জায়গায় ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সেখানে এই ঐতিহ্যের যে প্রতীক, যেটা বিক্ষোভের জেরে ভেঙে গিয়েছিল, সেই এমব্লেম আবারও ফিরল যথাস্থানে। আমরা জানবো এই বিষয়ে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, একেবারে দেখো, আজকে উপাচার্য এবং রেজিস্ট্রার তারা এসে কিছুক্ষণ আগে কিন্তু এই যে এমব্লেম দেখতে পাচ্ছ, সেই এমব্লেমটাকে সারানো হয়েছে। এই যে এমব্লেমের বাইরের দিকে যে অংশটা, সেই অংশে দেখতে পাচ্ছ যে শতদল, অর্থাৎ সেই একেবারে গোল মতন পাপড়ির মতন করে যে অংশটা, সেই শতদলের অংশটাই কিন্তু কার্যত খুলে গিয়েছিল, সেটিকে আবার সারানো হয়েছে, সারিয়ে আবার নতুন করে এমব্লেম লাগানো হয়েছে। এবং এমব্লেম লাগানোর সময় কিন্তু প্রাথমিকভাবে সেখানে উপস্থিত ছিলেন উপাচার্য, সহ উপাচার্য এবং সেক্ষেত্রে রেজিস্ট্রার, তারা প্রত্যেকে উপস্থিত ছিলেন। এবং সেই সময় কিন্তু কার্যত উপাচার্য যেটা বলেন যে আজকে এমব্লেম যে লাগাতে পারছেন তারা, সেটাতে নতুনভাবে সারিয়ে কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু কার্যত এমব্লেম লাগাতে আছে। এটা তাদের কাছে ভালো লাগার যেরকম বিষয়, ঠিক তেমনই কিন্তু এমব্লেম যেভাবে ভেঙে গিয়েছিল, খুলে গিয়েছিল, সেই বিষয়টা কিন্তু মোটেই কাঙ্ক্ষিত নয়, তিনি স্পষ্ট করেছেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু কার্যত, যেটা তোমাকে জানিয়ে রাখি, যে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি বলেছেন যে এক্ষেত্রে আগামী দিনে যাতে বিশ্ববিদ্যালয়ের মধ্যে পরিস্থিতি সব পক্ষই থাকে, কিন্তু সব পক্ষের মধ্যে যাতে পরিস্থিতি যাতে সঠিকভাবে থাকে সেই দিকে বিশেষভাবে নজর দেবেন তিনি। এবং সবার কাছে আবেদনও করছেন তিনি। পাশাপাশি ইতিমধ্যেই তিনি জানিয়েছেন যে ইতিমধ্যে থানাতেও অভিযোগ করা হয়েছে সেই দিনের ঘটনার, অর্থাৎ দুদিন পর ঘটনার যে ঘটনা, সেই দুদিনের ঘটনারই কার্যত অভিযোগ করা হয়েছে। এবং সেক্ষেত্রে বলা হয়েছে যে যথোপযুক্ত ব্যবস্থা নিতে, তদন্ত করে যার বিরুদ্ধে যারা এর সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। তবে তিনি এটাও বলেছেন যে এক্ষেত্রে সেদিন রাস্তায় যে গেট খুলে যাওয়া, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের কেউ কিন্তু এর সঙ্গে যুক্ত থাকতে পারে, এমনটাও কিন্তু তিনি সন্দেহ প্রকাশ করেছেন। ফলে সার্বিকভাবে সেই যে ঐতিহ্যমণ্ডিত যে এমব্লেম, সেই এমব্লেম দেখো এই মুহূর্তে ফের তার আগের জায়গাতে, অর্থাৎ সেই চারপাশে যে শতদল যে অংশটি নন্দলাল বসুর ডিজাইন করা, সেই অংশটি একবারে খুলে গিয়েছিল, সেই অংশটিকে আবার নতুন করে লাগিয়ে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর যে গেট, সেই গেটে এমব্লেম লাগানোর প্রক্রিয়া কিন্তু চলছে এই মুহূর্তে। একদমই শ্রেয়সী, ধন্যবাদ তোমাকে। আর এই গোটা পরিস্থিতি নিয়ে, এই যে এমব্লেম আবার উপাচার্য তিনি এমব্লেম লাগালেন, যাদবপুরের ঐতিহ্যের যে প্রতীক, যেটা বিক্ষোভের জেরে আমরা দেখেছিলাম সেই এমব্লেম খুলে পড়েছিল, সেই শতদল রিং খুলে ফেলা হয়েছিল। উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যের প্রসঙ্গে কি বললেন শোনাই। যাদবপুর ইউনিভার্সিটি এমব্লেম আমাদের গর্বের। আমি নিজে 35 বছর যাদবপুর ইউনিভার্সিটির শিক্ষকতা করেছি, 4 বছরের স্টুডেন্ট ছিলাম। ফলে সেই জায়গাতে এটা অত্যন্ত গর্বের জায়গা যে যাদবপুর ইউনিভার্সিটি এমব্লেম আমাদের যেটা গর্বের জায়গা সেটা আবার আমরা 4 নম্বর গেটে পুনঃস্থাপন করতে পেরেছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।